মাধুরী গ্রামে সোয়া চাপ বিক্রি করত। প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে চাপ তৈরি করত এবং রাস্তায় বেরিয়ে পড়ত। সোয়া চ্যাপ লেলো, স্বাদে ভরপুর, প্রোটিনে ভরা চটপটে সোয়া চ্যাপ। এক বাড়িতে এক গৃহবধূ তার স্বামীকে বলল, আমার আজ রান্না করতে ইচ্ছে করছে না, বাইরে থেকে সোয়া চ্যাপওয়ালি মাধুরী এসেছে, ওর কাছ থেকেই চ্যাপ নিয়ে এসো। তোমার তো কখনো রান্না করতে ইচ্ছে হয় না, তার চেয়ে ভালো আমি ওই সোয়া চ্যাপওয়ালি মাধুরীকেই বিয়ে করে ফেলতাম। যাও এখন চ্যাপ নিয়ে এসো। এই যে মাধুরী, আজও সোয়া চাপ এনেছেন নাকি? আরে এনেছি তো, একদম ভোরবেলা বানিয়েছি, গরম। কিন্তু শুনেছি এটা নিরামিষ, প্রোটিন তো কম থাকে, তাই না? না গো, উল্টোটা, সোয়া চাপে কিন্তু মাংসের থেকেও বেশি প্রোটিন থাকে, শরীর ভালো রাখে, রক্তের শক্তি বাড়ায়। ওমা, তাই নাকি? স্বাদটা কেমন বলো তো? একবার খেয়ে দেখো, বুঝতেই পারবেন না এটা সোয়া না মাংস। মশলা দিয়ে বানালে তো একদম রাজকীয় স্বাদ হয়। তাহলে আমাকে এক প্যাকেট দিন তো, বাড়িতে সবাইকে খাওয়াবো। ঠিক আছে, তবে খেয়ে যেন বলেন মাধুরীর সোয়া চ্যাপ এক নম্বর। মাধুরীর ঘরে ছিল এক অসুস্থ স্বামী আর একটি মেয়ে। মা, আজ বাবা আবার হাসছে, তুমি এত কষ্ট করো, আমার কপালটাই খারাপ। বাবার ওষুধের জন্য কিছু টাকা চাই। আর শুন, নতুন সালোয়ার কামিজ নেবি? এখনই দেব না, সেই টাকা আমি তোমার বিয়ের জন্য জমাচ্ছি, না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাধ্য হয়ে মাধুরী মেয়েকে টাকা দিল। সে মনে মনে ভাবল, ইস, যদি কোনোভাবে আমি একটু ধনী হতে পারতাম। গ্রামে থাকতো ঢাকন নামে এক সাপুড়ে। একদিন মাধুরী চ্যাপ বিক্রি করতে গিয়ে দেখল ঢাকন এক সাপের সামনে বিন বাজাচ্ছে, আর সেই সাপ মুখ থেকে সোনার মুক্তো বের করছে। মাধুরী মনে মনে ভাবল, এই মুক্তোগুলো যদি আমার হতো, আমি তো এক ঝটকায় ধনী হয়ে যেতাম। সে ঢাকনের কাছে গিয়ে কথা শুরু করলো, ঢাকন ভাই, কেমন আছো? তোমার পরিবার ঠিক আছে তো? সব ভালোই বোন, এই সাপটা খুব আশ্চর্য। আমি ওকে একদিন আহত অবস্থায় পেয়েছিলাম, চিকিৎসা করেছিলাম, তখন থেকেই ও আমাকে আশীর্বাদ স্বরূপ সোনার মুক্তো দেয়। মাধুরীর মনে লোভ জন্ম নিল। সে গেল এক সাপ বিক্রেতার কাছে, ঠিক তেমন দেখতে একটি সাধারণ সাপ কিনে আনলো এবং একদিন আবার ঢাকনের বাড়ি গেল। ঢাকন ভাই, আজ আমি বিশেষ সোয়া চ্যাপ বানিয়েছি, সবাই খুব পছন্দ করেছে, একটু আপনি খেয়ে দেখুন। ঠিক আছে, আমি ভেতর থেকে বাটি নিয়ে আসছি। ঢাকন ভিতরে যেতেই মাধুরী আসল সোনার মুক্তো দেওয়া সাপটা নিজের হাড়িতে ভরে ফেলল আর নিজের কেনা সাধারণ সাপটা ঢাকনের হাড়িতে রেখে চলে আসলো। অরে মাধুরী বোন, টাকা তো নিয়ে যাও। কিন্তু মাধুরী ততক্ষণে অনেক দূরে চলে গেছে। বাড়ি ফিরে সে সাপের সামনে বিন বাজাতে লাগলো, হে সাপ দেবতা, এবার সোনার মুক্তো দাও। কিন্তু সাপ মুখ থেকে মুক্তোর বদলে আগুন বের করলো। বাঁচাও, পুড়ে গেলাম। সাপ বলল, আমি অভাবীদের সাহায্য করি, কিন্তু তুমি লোভে আমার অপব্যবহার করেছো, তাই তোমার মুখ আমি জ্বালিয়ে দিলাম। মাধুরী কাঁদতে কাঁদতে, দয়া করো দেবতা, আমি আর কখনো চুরি বা লোভ করব না, আমার মুখ ফিরিয়ে দাও। সাপ বলল, তাহলে আগে আমার আসল জায়গায়